ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়াস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালোই আছো। তো দেখো, আমি সকাল সকাল ছেলেকে নিয়ে স্কুলে দিতে যাচ্ছি। মামা বাড়ি থেকে প্রায় 5 মিনিটের রাস্তা। তো আর গাড়িতে গেলাম না, হেঁটেই গেলাম। তো ফিরে এসে আবার আনতে যাব প্রথম দিনটা। তো দেখো, ওয়েদারটা খুব সুন্দর না, বেশ ঝলমলে রোদ উঠেছে একদম। তো এটা হচ্ছে আমাদের স্কুলের মাঠ। এই সময় আমরা ওখানে খেলতে যেতাম। তো দেখো, ইতিমধ্যে ছেলের পরীক্ষা হয়ে গেছে, 2 ঘন্টার পরীক্ষা। তো ওকে নিয়ে চলে এলাম। পরের দিন থেকে ও গাড়িতেই যাবে, আর প্রথম দিন তো তাই ওকে দিতে গেলাম আর কি। তো গাড়ি ওখানেই ছেড়ে দেবে। তো ওকে জিজ্ঞেস করলাম কেমন কি পরীক্ষা হয়েছে। ও তো বললো ভালো, আবার জানি না কি হবে। তো এটাই দেখো বিকেলবেলা। আজকে রান্না কি হবে? কি রান্না হবে আজকে? মেনুটা একটু বলে দাও। রাইস, চিকেন কষা। ওহো, আবার কাকিমা শাক ভাজাও বলছে তো। চাটনি হবে আমের চাটনি, তাই তো? ও, আমার বেটুর আজকে বেশ ভালোই ভাত খাবে। তো আজকে কে রান্না করবে? মৌ। আচ্ছা, তো তোমাদের সঙ্গে শেয়ার করব যে আজকে আমার বনু কিভাবে কি রান্না করে। তো টিফিন করে নিয়েছি। এখন মা দেখো আমাদের জন্য কয়েদ বেল মাখা করছে। প্রায় অনেক দিন খাইনি এটা, ঠিক আছে? খুব মনে হচ্ছিল এটা খাওয়ার জন্য। তো মা ফাইনালি এটা মাখা করলো। এখন মাখিয়ে রেখে দিবে, ওটা রোদে দেবে, আমি বিকেলে খাবো। আর আম মাখাও সাথে করবে। তো ওটাই করছিলাম আর কি। দেখো, মা একদমই টক খেতে পারে না, বলছে দারুণ টক। তো বেশ ভালো জমে যাবে। তো মনু রান্না বসিয়ে দিয়েছে। ও বেশ রান্নাবান্না ভালোই পারে, মানে এখন আর কি। তো ওই সময় আমি রান্নাবান্না একদমই পারতাম না, একদম বিচ্ছিরি আর কি। আমি রান্না পারতামই না, শ্বশুরবাড়িতে গিয়ে সব শেখা। তো সেই দিক থেকে ও হচ্ছে অনেকটা এগিয়ে, রান্নাবান্না খুব সুন্দর করতে পারে, একদম পরিপাটি করে গুছিয়ে। আমি এখনও শিখিনি গো, পারিনি। আর কুড়েমির জন্যই বলো আর যাই বলো, আমি ঠিক পারি না। আর বনু সেই মানে এতে ভালো রান্না করে, একদম খুব দারুণ। তো আমাদের উনুনে, মানে মায়েদেরও দিনের বেলা উনুনেই রান্না হয়। তো দেখো, কি ধোঁয়া হচ্ছে। তো এখন বাড়িতে আছে মা, কাকিমা, বাবা, কাকা কেউই নেই, ভাইও নেই। তো আমরাই আছি কজন। তো খেয়ে নিলাম একসঙ্গে। আর এদিকে দেখো, বিকেলবেলায় চলে এলাম কয়েদ বেল মাখা আর আম মাখা নিয়ে। সবাই মিলে বসে গেলাম। দারুণ, একদম দারুণ টেস্টি হয়েছিল। মানে জাস্ট আমি এখন এডিট করছি, আমার এখনই জিভে জল চলে আসছে, এরকম ব্যাপার। তরমুজও কেটে দিল, তরমুজও খেলাম। তোমরা শেষ করো, আমি খেতে পারবো না। লে একদম লে নিতে। রসগুলো খাও, রসগুলো পড়ে যাচ্ছে। ভিডিওটা হয়নি তো, তোমার চড়াবে। ভাইজি, বড় ভাইজি, ছোট ভাইজি কোথায়? ছোট বোন ঘুমাচ্ছে। আর এটা হচ্ছে বড় ভাই। তুমি কিসে পড়ো বলে দাও? তো 3-তে পড়ে। দেখে নাও আমার ভাইজিকে। আর আমার বোনু ভিডিওটা করে দিচ্ছে। ও একটু লেট হয়ে গেল, ওকে বিকেলে আসতে বলেছিলাম। আম মাখা হয়েছিল, কয়েদ বেল মাখা হয়েছিল। তো ঘুম থেকে উঠেই মাত্র এলো। তো আমার ভিডিওতে থাকতে পারলো না, ওই জন্য আমি আলাদা করে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আমার ভাইজি। তো তোমরা হয়তো এটা ফার্স্ট টাইম দেখছো আমার ভাইজিকে। ওই তুই বইয়ের ব্যাগ নিয়ে আসছিস? আমাকেও পড়তে বসতে হবে। ঢং আমি দেখাইনি। কেন এমন করছো যেন আমি পড়তে বসিনি?
তো এমনই টক হয়েছিল, একটু একটু খাচ্ছি আবার রেখে দিচ্ছি, আবার একটু পরে খাচ্ছি, মানে ইচ্ছে মনে হচ্ছে খাবো না, আবার কিছুক্ষণ পর মুহূর্তেই মনে হচ্ছে যে আরও খাই, ঠিক আছে, এইরকম ব্যাপার। এদিকে চোখ করে বসে আছে। পড়ে যাবি। রোদে দিয়ে আছি। টিকু ট্রাই করি। তো কিছু মুখের রিয়াকশন নেই। কয়েকজন মাখাটা আমি কিন্তু কয়েকজন মাখা দিচ্ছি। হ্যাঁ মনে কর দি। তো এটা হচ্ছে আমার মায়েদের ঠাকুর ঘর, আর এদিকে বনু দেখো সন্ধ্যা দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের মায়েদের ঠাকুর ঘর, দেখো ছোট্ট গোপাল রয়েছে। এখন সন্ধে হয়ে গেছে আর কি, তো সন্ধে দেখাচ্ছে।